হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগের ব্লগে দেখিয়েছিলাম ম্যানহ্যাটনের চাইনা টাউনে খাওয়া দাওয়া করে বেরোলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্দেশ্যে। তার পরের অংশটা এই ব্লগে দেখাবো। পার্কিংয়ে গাড়িটা রেখেই বেরিয়ে গেলাম। এই পার্কিংটা থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেঁটে 10 মিনিট লাগবে। নিউ ইয়র্কে ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয়, তাই সাথে ছোট বাচ্চা থাকলে স্ট্রলার নেওয়াটা একটা মাস্ট। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে জায়গাটা ঘুরবো তার থেকে পার্কিংটা যেন কাছে হয়। এই দেখুন নিউ ইয়র্কের বিখ্যাত ইয়েলো ট্যাক্সি, আমাদের কলকাতার মতো। কি হাওয়া দিচ্ছে দেখুন, ওয়েদারটা কিন্তু আজকে দারুণ। এইবার সামারে বেশিরভাগ উইকেন্ডসগুলোয় বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদার ফোরকাস্ট দেখে দেখে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হচ্ছে। এই দেখুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একদম কাছে এসে গেছি, জাস্ট রাস্তাটা পেরোলেই হবে। তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঢোকার আগে আমরা দেখব 9/11 মেমোরিয়াল ফাউন্টেন, যেটা 9/11-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টেররিস্ট অ্যাটাকে যারা মারা যান তাদের জন্য এই মেমোরিয়ালটা বানানো। আগে একটা ব্লগে আমি এমটি স্কাই মেমোরিয়ালটা দেখিয়েছিলাম, যেটা নিউ জার্সিতে আছে, আর এটা নিউ ইয়র্কে। এই যে নামগুলো লেখা, এনারা সবাই প্রাণ হারান সেই অভিশপ্ত দিনটায়, 9 সেপ্টেম্বর 2011, যে ঘটনাটা শুধু আমেরিকাকে না গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। কত মানুষ তাদের প্রিয়জনদের হারান এই দিনটাতে। নামগুলো দেখে সত্যি মনটা ভারী হয়ে গেল। আমরা এবার ফাউন্টেনটা দেখে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবার ঢুকবো। জায়গাটা ভীষণ সুন্দর, আর আজকে একদম রোদ নেই। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, মানে মেঘলা তো, তাই রোদ থাকলে কি বাইরে আউটিং একটু অসুবিধা হয় বেশি যদি রোদটা থাকে, বাট আজকে একদম রোদ নেই, পুরো একদম ক্লাউডি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ ওয়েদার। জায়গাটার তো ভাইবই আলাদা, কিছু বলার নেই আলাদা করে নিউ ইয়র্কের কথা। এখানটাতে নিউ ইয়র্কে যেখানেই যাবেন একটা সেই ফেস্টিভ্যাল একটা মাহল, সবসময় গম গম করছে চারিধার। ভীষণ বিজি একটা সিটি, কেউ কাউকে দেখেও না, নিজের মতো সবাই চলে, এর ফ্লো মানে নিজের ফ্লোতে নিজে চলে আর কি, এইরকম সিটি। তো বেশ মজা লাগে আসতে এখানটাতে, যতবারই এসছি বেশ ভালোই লাগে। তো চলুন আমরা এবার ঢুকবো। প্রথমবার নিউ ইয়র্কে যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট ভিজিট প্লেস। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম এখন ওয়ান ওয়ার্ল্ড দেওয়া হয়েছে, সেই ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরিতেই আমরা এখন ঢুকছি। এই লিফটটায় আমরা একটা লেভেল নিচে গেলাম, যেখানে সিকিউরিটি চেকিং হলো, আর এই জায়গাটাতে ভিডিও করা একদম অ্যালাউ ছিল না। তারপর ঢুকলাম এখানে, যেখানে এই স্ক্রিনগুলোতে দেখাচ্ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কিভাবে তৈরি হয়েছিল সেটার ছোট ছোট ক্লিপসের মাধ্যমে। তারপর আরও কিছুটা ঢুকে
এই ছোট ছোট স্ক্রিনগুলোই দেখাচ্ছিল নিউ ইয়র্ক সিটির কিছু মেমোরেবল মোমেন্টস, যেমন ব্রুকলিন ব্রিজের কনস্ট্রাকশন, এলিস আইল্যান্ডে কিভাবে ইমিগ্রেন্টসরা আসতো ইত্যাদি। অনেক পুরনো ছবি সহ দেখানো হচ্ছিল। এইবার এগিয়ে গিয়ে যেটা দেখছেন এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিং এর ফাউন্ডেশনের রেপ্লিকা। কেমন করে প্রি হিস্টোরিক বেডরক ড্রিল করে কলাম দাঁড় করানো হয়েছে সেটা এখানে দেখিয়েছে। তারপর আমরা ফাইনাল লিফটে করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টপে যাব, যেটি 102 তলা। এই লিফটের ভেতরের স্ক্রিনে খুব সুন্দর করে দেখাচ্ছিল নিউ ইয়র্ক সিটির প্রি হিস্টোরিক টাইম থেকে কারেন্ট টাইমস, পুরো শহরটা কিভাবে তৈরি হলো সেটা। দেখতে দেখতে 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম 102 তলায়। উফ, এত সুন্দর অভিজ্ঞতা যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। Starting the show off in just a few moments now, and here we go. So you're welcome to record this show, everyone. We just ask that you please refrain from using flash, and I hope you enjoy. Thank you so much. Dynamic, diverse, experience the infinite facets of the city beneath us as you prepare to see forever. And now,
we invite you to enter One World Observatory through the doors on your right, where a spectacular তারপর এক লেভেল নিচে আসলাম, যেটা পুরোটাই ওপেন ভিজিটার্সদের জন্য। এত উঁচু থেকে চারিধারটা দেখতে অপূর্ব লাগছিল। আমরা এখন আছি 102 তলায়, 102 ফ্লোর থেকে। আর 102 তলা থেকে ভিউটা কিছুটা এরকম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমার পেছনে যে এরিয়াটা দেখছেন এটা কিন্তু নিউ জার্সি লিবার্টি স্টেট পার্ক, যেটা আমি আগের অন্যান্য ব্লগে আমি দিয়েছি, লিবার্টি স্টেট পার্কের কথা বলেছি। সেই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। হাডসন নদীর ওই দিকটা নিউ জার্সি, আর এই দিকটা নিউ ইয়র্ক। ওই দেখুন দ্য এজ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাতেও কোনো একদিন যাবার ইচ্ছে আছে। এম্পায়ার স্টেট বিল্ডিংটাও কিন্তু দেখা যাচ্ছে। বড় বড় বিল্ডিংস, ব্যস্ত রাস্তা, আর শয়ে শয়ে মানুষের ভিড়। এটাই তো নিউ ইয়র্ক শহর, যা এতদিন শুনেছিলাম। সেটাই আজ নিজের চোখে দেখছি। সত্যি এর অনুভূতিটাই আলাদা। পুরো শহরটা নিখুঁতভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আমার ভীষণ ভালো লাগছিল। পিহুও খুব এনজয় করছিল আজ। ওই দেখুন ব্রুকলিন ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি সেরে আমরা গেলাম কফি খেতে, যেটা ওই ফ্লোরেই ছিল। এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, যেমন কেকস, মাফিনস, স্যান্ডউইচেস, ক্রজ ইত্যাদি। এর পাশে একটা ফুল ফ্লেজেড রেস্টুরেন্টও আছে, সব কিছুই পাওয়া যায় তাতে। 102nd ফ্লোরে আমরা এখন কফি খাচ্ছি, আর সাথে চকলেট মাফিন আর মার্বেল কেক। 102 তলা খাওয়ার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। তোমার কেমন লাগছে 102 তলায় দাঁড়িয়ে খেতে কফি? ভালোই লাগবে। দ্য ভিউজ সেটিং সান অফ দ্য ওশান। যাই হোক, টুকটাক খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম। এবারে আসুন আর একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই। ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি থেকে বেরিয়েই এই জায়গাটা হলো অকিউলাস। অকিউলাস হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাথ স্টেশন। বেসিক্যালি এটা একটি ট্রান্সপোর্টেশন হাব, আর আছে শপিং মলও।
বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ ট্রেন স্টেশন হচ্ছে অকিউলাস। এই ইউনিক বিল্ডিংটা ডিজাইন করেছেন স্প্যানিশ আর্কিটেক্ট সান্তিয়াগো ক্যালাট্রোভা। লক্ষ্য করবেন এর ভেতরটা পুরোটাই সাদা আর কি সুন্দরভাবে মেনটেন্ড। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আর কিছু ফটোজ ক্লিক করে আমরা বেরিয়ে পড়লাম। দাঁড়ান, বাইরেটা থেকেও একবার আপনাদের অকিউলাস বিল্ডিংটা দেখাই। আজকের মতো ঘোরাঘুরি শেষ, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। আর কিছুক্ষণ পর তো সানসেট হয়ে যাবে। এখন কিন্তু কি বলবো, সন্ধে বলবো না রাত বলবো, সন্ধে না না মানে অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 8:30। এবার সেটা রাত বলবো না সন্ধে বলবো জানি না, বুঝতে পারছি না, কারণ এখানে পুরো পটপটে রোদ চারিধারে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আবার বেরোবো, পার্কিংয়ের দিকেই হেঁটে যাচ্ছি। 2-4 মিনিটের রাস্তা, গিয়ে গাড়িটা জাস্ট নেবো আর বেরিয়ে যাব। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই। আজকের গল্প এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। টিল দেন, বাই।